করে বসে আছি তাদের জন্য মহান রব একটি শুভ সংবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যেখানে আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এমন প্রোগ্রামে তোমরা যারা চুপটি করে হৃদয়ে লাগিয়ে বসে বসে কোরআনুল কারীম শ্রবণ করবে, যতক্ষণ বসে কোরআন শুনবে ততক্ষণ দয়াময় আল্লাহর রহমত তোমাদের প্রতি নাজিল হবে। শীতের রাত্রিতে বসে আছি, আমাদের জন্য আল্লাহ অফার দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কোরআনুল কারীম বসে বসে শুনলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, সেই কোরআন যদি বাস্তব জীবনে মেনে নিই আমাদের লাভ কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষকে কোরআনুল কারীম দিয়ে ভয় দেখান। আপনার দেখানো ভয় অনুযায়ী দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের অনুসরণ করে চলে, এ কোরআনুল কারীমের বিধানগুলোর প্রতি ইত্তিবা করে অনুসরণ করে চলে, ওয়া খাশিয়া রহমান বিল গায়ব, এবং দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখে ভয় করে, এই দুইটা কাজ যদি দুনিয়ার কোনো নারী পুরুষ করতে পারে, নাম্বার 1 কোরআনুল কারীমের অনুসরণ করে চলবে, নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করে চলবে। এই দুইটা কাজ যদি আমার কোনো বান্দা করতে পারে, ওগো নবী, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাহলে ওই বান্দাকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি দুইটা সংবাদ দিবেন খুশির। নাম্বার 1, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। 2 নম্বর খুশির সংবাদ হলো ওয়া আজরিন কারীম, আমি আল্লাহ তাকে সম্মানজনক জায়গায় ভূষিত করব, আমি তাকে সম্মানিত জায়গায় আসীন করব, প্রবেশ করাবো, তারপরে আমি তারে জান্নাত দান করে দেব। কোরআনুল কারীমের অনুসরণ করে যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি চলতে পারে, কোরআনের বিধানকে পালন করে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুমহান জান্নাত বরাদ্দ রেখেছে। কিন্তু কেউ যদি কোরআনুল কারীমের প্রতি বিরোধিতা করে, কোরআনওয়ালাদের সাথে যদি খারাপ আচরণ করে, কোরআনুল কারীমের বিধানকে আল্লাহর জমিন থেকে মুছে ফেলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ভালো করে শোনো, দুনিয়ার যে মানুষ নারী পুরুষগুলো আমার কোরআনুল কারীমের বিধান থেকে, কোরআন থেকে মুখ ফিরে নিয়ে চলে যাবে, আমি আল্লাহ দুনিয়া আর আখিরাত মিলে তার 3টা আযাব দিয়ে দিব। নাম্বার 1, আল্লাহ বলেছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নিয়ে চলে যায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। যারা কোরআন থেকে মুখ ফিরে নিয়ে চলে যায়, আমি আল্লাহ কি করব? তাদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। এই দুনিয়াটা বিশাল প্রশস্ত, দুনিয়ার এক প্রান্তকে টেনে আর এক প্রান্তের সাথে জোড়া লাগায়া দুনিয়াটা আল্লাহ ছোট বানাবে না। আমি একটা উদাহরণ দিলে আপনার কাছে সহজ হয়ে যাবে দুনিয়াটা কেমনে করে ছোট হয়। যে মানুষগুলো অপরাধ করার কারণে জেলখানায় যায়, জেলের সেলের মধ্যে থাকে, জেলখানার বদ্ধ কুটিরের মধ্যে আবদ্ধ থাকে, যেখানে আত্মস্বজনের সাথে দেখা করার সুযোগ হয় না, ইচ্ছে মতো চলতে পারে না, আলিশানভাবে শুয়ে থাকতে পারে না, যা খুশি তাই খেতে পারে না, মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। বলেন তো, ওই জেলখানার কয়েদের জন্য দুনিয়ার জীবনটা ছোট না বড়? ছোট। কথা বলেন, ছোট না বড়?
তাম পৃথিবী বিশাল হবার পরেও একজন জেলের কয়েদির জন্য দুনিয়ার জীবনটা যেমন ছোট হয়ে যায়, আবার আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন বান্দা শোনো, দুনিয়ার যে মানুষগুলো আমার জিকির থেকে, কোরআনুল কারীম থেকে মুখ ফিরে নিয়ে চলে যায়, কোরআন শুনতে ভালো লাগে না, মানতে ভালো লাগে না, মানতেও দেয় না, কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলেছেন আমি ওই বান্দার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। তার মানে দুনিয়ার বিশালতা থাকার পরেও আমি আল্লাহ তারে এমনভাবে লাঞ্ছিত করব, অপমানিত করব, তারা পালায়া বাঁচতে পারবে না, ইঁদুরের গর্তেও জায়গা পাবে না। কথা বলো ঠিক কিনা মুসলমানেরা? আমার তো মনে হয় কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা বাংলাদেশের জালিমদের জন্যই নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বিগত দিনগুলোতে কোরআনের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি জুলুম নির্যাতন করেছিল, আল্লাহর কোরআনুল কারীমের প্রোগ্রামগুলোতে বাধার সৃষ্টি করেছিল, এমন বেঈমানেরা আজকে বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাহলে ওদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ হলো কিনা বলেন? যারা করেছে তাদের জন্য সংকীর্ণ হলো, আগামীতে যারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সংকীর্ণ হবে। তার মানে আপনি আমি যে কেউ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিই, আল্লাহ এই দুনিয়ার জীবনে আপনাকে আমাকে লাঞ্ছিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন 2 নম্বর শাস্তি হলো আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে অন্ধ করে তুলব। ক্বালা রব্বি লিমা হাশরাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় এই মানুষগুলো বলবে, রব্বুল আলামিন আজকে আমাকে আপনি কেন অন্ধ করে উঠালেন? অথচ পৃথিবীর জমিনে তো আমার 2টি চোখ ছিল, আমি তামাম দুনিয়া দেখেছি, আজকে কেন আমি অন্ধ? ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই তো এইরকমই ছিলি, ক্বালা কাযালিক, তুই তো এইরকমই ছিলি, আজকে যাবর অন্ধ, দুনিয়াতেও তো এইরকমই তুই ছিলি, তার মানে অন্ধ ছিলি। বান্দা বলবে না, আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন তাহলে একটু প্রমাণ করে দিই। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুই তো বেমালুম ভুলে গিয়েছিলি। চোখটা মেলে কোনোদিন আমার কোরআনটা তুই পড়ে দেখিস নাই, খুলে দেখিস নাই, আমার কোরআনটাকে যেমনি করে দুনিয়াতে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনও তোমারে ভুলে যাব। চিৎকার দেয়া বলে নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ স্বয়ং আপনার আমারে বলে যায়, তাহলে কোন কাউয়া আছে যে আপনারে বাঁচাবে? কথা পায় না। এমন খারাপ নাকি আপনাদের? কোন নেতা আছে আপনার? আল্লাহ যদি আপনারে ভুলে যায় যে আপনার হাত ধরে টেনে নিয়ে জান্নাতে যাবে, এমন কোন পাওয়ারফুল নেতা কি আর পাওয়া যাবে? এতটুকুন মনে হয় বুঝতে পারেননি। পাওয়া যাবে? তাহলে আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে নাকি বিপক্ষে? কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআন নিজে মানবো, সমাজকে মানাবো, পরিবারকে মানাবো, দেশ রাষ্ট্রকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি যারা এদেশের ক্ষমতায় আসে তাদের কাছে কোরআন না থাকার কারণে, কোরআনের শাসন পার্লামেন্ট থেকে প্রতিষ্ঠা না করার কারণে এদেশে চুরি, ডাকাতি, খুন, জখম, রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার, টেন্ডারবাজি, লুটতরাজ সব কিছু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতায় যারা যাবে তাদের হাতে যদি কোরআন থাকে, এদেশের পার্লামেন্ট থেকে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা করায় হুকুম জারি করা হয়, বাংলাদেশের সব সেক্টর থেকে অন্যায় মুছে যাবে। কথা বলেন।